আছো। আজকে আমি শোনাবো এক দুষ্টু মিষ্টি প্রেমের গল্প, যেখানে ঝগড়া, হাসি, রাগ আর ভালোবাসা সব মিলিয়ে এক অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছিল। শেষে কি হলো তা শুনলেই বুঝবে। আমার নাম তমাল। আমি তখন কলেজে পড়ি। প্রথম দিনেই ক্লাসে এক নতুন মেয়েকে দেখলাম। নাম রূপা। মুখে হাসি, চোখে দুষ্টামি, আর কথা বলার ভঙ্গি এমন যেন সব সময় কারোর সঙ্গে ঠাট্টা করছে। প্রথম দিনে ওর সঙ্গে ঝগড়া হয়ে গেল। আমি শেষে বেঞ্চে বসে চিপস খাচ্ছিলাম, আর ও বলল চিপসের গন্ধে পড়াশোনা হচ্ছে না। আমি বললাম, আপনার জন্য চিপস বানাবো, হয়নি তো। এই নিয়ে আমাদের প্রতিদিন ঝগড়া হতে লাগলো। ও আমার কলম লুকিয়ে রাখে, আমি ওর খাতা গায়ের করে নেই। কখনো ফেসবুকে ফানি মিট পাঠিয়ে উল্টে জ্বালাতাম। কিন্তু মজার ব্যাপার, এই দুষ্টামির মাঝেই আমরা ধীরে ধীরে বন্ধু হয়ে গেলাম। ফোনে কথা বলা শুরু করলাম, হোমওয়ার্ক শেয়ার করলাম, কখনো একসাথে ক্যান্টিনে চা খেলাম। একদিন কলেজে থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি নামলো। আমাদের দুজনের ছাতা ছিল না। ও বলল, চলো দৌড়িয়ে যাই। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ও পেছনে পড়ে গেল। আমি হাত বাড়িয়ে ধরলাম। সেই মুহূর্ত ওর চোখের দিকে তাকিয়ে মনে হলো এই মেয়েটা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। দিন যেতে লাগলো, আর আমাদের ঝগড়া ধীরে ধীরে মিষ্টি মুহূর্ত পরিণত হলো। তবে রাগ করলেও আমি এখনো ওকে ইচ্ছে করে বিরক্ত করতাম, কারণ জানতাম ওর রাগ 1 ঘন্টার বেশি টিকে না। একদিন সন্ধ্যায় আমরা দুজনে নদীর ধারে বসেছিলাম। আমি বললাম, তুমি যদি আমার দুষ্টামি সহ্য করতে পারো তাহলে সারা জীবন আমার পাশে থাকতে হবে। ও হেসে বলল, শর্ত মেনে নিলাম, তবে আমি দুষ্টামি ছাড়বো না। আজ আমরা বিয়ে করেছি, 2 বছর হলো। আমাদের ঝগড়া এখনো হয়, কিন্তু সেই ঝগড়ার মাঝে লুকিয়ে আছে এক গভীর ভালোবাসা। বন্ধুরা, ভালোবাসা সব সময় নিখুঁত হয় না। কখনো তা দুষ্টামি দিয়ে শুরু হয়, আবার মিষ্টি স্মৃতিতেও শেষ হয়। তাই যাকে ভালোবাসো তার সব রূপ মেনে নাও। এমন আরো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভাঙা মন অফিসিয়াল।